হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও আপনাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন মিনিটে নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। এই ভিডিওটা সমস্ত চাকুরি প্রত্যাশী ও সরকারি কর্মচারীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই একটা ভিডিওতে সমস্ত লেটেস্ট নিউজ এবং আপডেটস আপনাদের জন্য একত্রিত করে একটা ভিডিওতে সব জানিয়ে দেবো। এখানে কিছু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপডেট আছে, যেমন যারা তোমরা চাকরি প্রত্যাশী আছো তোমাদের জন্য একটা ফেক নিউজ ছড়াচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা টেলিগ্রাম গ্রুপে, সেটা সত্যতা কতটা সেটা আমরা বলে দেব, ঠিক আছে? তাছাড়া 16ই মে একটা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এক অংশের সরকারি কর্মচারীরা, সেটার কি নিউজ আছে আমাদের কাছে সেটাও আমরা বলে দেবো। ইতিমধ্যে ডিএ, যেই ডিএনএস অ্যালাওয়েন্স পেন্ডিং, অ্যাডক প্রমোশন, এসটিজিটি, সর্বশিক্ষা অভিযান সবকিছু নিয়ে যা যা নিউজ এন্ড ইভেন্টস আমাদের কাছে আপডেটস হিসেবে আছে সবকিছু আমরা এই ভিডিওতে বলে দেবো। ওভারঅল দিস ভিডিও ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। প্লিজ আপনারা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে এই ভিডিওটা সবখানে শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলো আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এবার আমরা ভিডিওটা শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাতে ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স বা আপনাদের কর্মচারী বা সরকারি চাকরির বিভিন্ন যেমন অ্যাডক প্রমোশন, ডিএনএস অ্যালাওয়েন্স, রেগুলারাইজেশন সবকিছুর আপডেট আপনাদের একটা জায়গায় লাগবে, দেন ইউ আর দ্য রাইট প্লেস। এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইন্টার সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেল কিন্তু অবশ্যই আপনারা ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে, আপনাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন। ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? আচ্ছা, ভিডিওতে মেইন টপিকে যাওয়ার আগে সমস্ত চাকরি প্রত্যাশীদের জন্য গুড নিউজ। তোমাদের সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ, যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ডিআরডব্লিউ পরীক্ষা, ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, এসএসসি জিডি, সিএসএসএলএমটি, স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আরআরবি গ্রুপ ডি ইত্যাদি বিভিন্ন পরীক্ষার যেগুলো বলেছি বা যেগুলো বলিনি সব পরীক্ষার জেনারেলাইজ নোটস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, একদম আপডেটেড নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। আমরা ভিডিওর মেইন টপিকে চলে এসেছি। আজকে দুপুর থেকে এই একটা জিনিস বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে ভাইরাল হচ্ছে, যেখানে বলা হয়েছে যে বাজেট সেশন চলাকালীন, যেই বাজেট সেশন 21শে মার্চ থেকে 1 এপ্রিল পর্যন্ত গেছিল, সেখানে নাকি কোন কোন দিনে রিপ্লাই দেওয়া হয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কতটা ভ্যাকেন্ট পোস্ট আছে। এখানে বলা হয়েছে এই নোটিশটাতে টোটাল ভ্যাকেন্ট পোস্ট হচ্ছে 51,784 ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে। তোমরা অনেকে আমাদেরকে এই নোটিশটা পাঠিয়েছো, জিজ্ঞেস করেছো এটা ফেক নাকি ট্রুথ। আমরা বারবার বলছি দিস ইজ এ ফেক নোটিশ, ঠিক আছে? এটা ফেক নোটিশ। কোনো আমাদের অনারেবল মিনিস্টার স্যার বা ম্যাডাম কোনো কেউই বলেননি 51,774টা ভ্যাকেন্সি আছে, 78টা ভ্যাকেন্সি, ঠিক আছে? কেউই বলেনি, সরি, 51,484টা ভ্যাকেন্সির কথা কেউই বলেনি, 51,000-এর কথা কেউই বলেনি। আমরা নিউজ ক্লিপিং তোমাদের জন্য রেখেছি, যেমন কিছুদিন আগে তখন জাস্ট অ্যাসেম্বলি সেশন শেষ হয়েছিল, যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস যে নিউজ পেপার আছে সেখানে উঠেছে 31,056 ভ্যাকেন্ট পোস্ট ইন ত্রিপুরা, 12,338 মোর স্যাংশন। ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, আমাদের অনারেবল স্টেট ফিনান্স মিনিস্টার শ্রী প্রাণজিৎ সিংহ রায়, উনি কিন্তু বলেছেন নিউজ মিডিয়াকে যে 31,056টা খালি শূন্য পদ আছে ত্রিপুরার বিভিন্ন দপ্তরে। ইতিমধ্যে 12,338টা নতুন পদ ক্রিয়েশনের এপ্রুভেল বা ফিল আপের এপ্রুভেল দেওয়া হয়েছে, স্যাংশন করা হয়েছে, ঠিক আছে? ফিনান্স প্লাস ক্যাবিনেটে এপ্রুভেল দিলেই দপ্তরকে কিন্তু দেওয়া হয়। আর টিপিএসসির কাছে ইতিমধ্যে 2,000-এর ওপরে পোস্ট এপ্রুভড হয়ে আছে, যেনারা ওনারা কিন্তু বের করছেন না, চাইলেই ওনারা বের করতে পারেন। দেয়ার ইজ সাম মিসকমিউনিকেশন। তাছাড়া এখানে আপনারা বা তোমরা সংখ্যাগুলো দেখে রাখো। এখানে দেখো একবার লিখেছে কি ডক্টর, আবার নিচে লিখেছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। ডক্টরই তো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে পড়ে। সো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যে বলছে 5,820 ভ্যাকেন্ট পোস্ট,
তো সেটার আন্ডারে তো ডক্টরের ভ্যাকেন্ট পোস্ট আসার কথা, ঠিক আছে। ইট ইজ মেড বাই সাম পারসনস উইদাউট হু ইজ নট হ্যাভিং নলেজ অ্যাবাউট যে কোন পোস্টটা কোন দপ্তরের আন্ডারে, ঠিক আছে। সো ডোন্ট বিলিভ অল দিস ফেক থিংস, টোটালি ফেক, টোটালি ফেক। ইতিমধ্যেই বলে দিই 31,056টা ভ্যাকেন্ট শূন্য পদের কথা বলা হয়েছিল। আর আরেকটা জিনিস দেখে রাখো তোমরা, কিছুদিন আগে আমাদের অনারেবল সিএম উনি কিন্তু নিজে বলেছিলেন 7,323টা খালি শূন্য পদ আছে হোম ডিপার্টমেন্ট আরক্ষা দপ্তরে, যার মধ্যে 2,125টা আছে কনস্টেবলের ভ্যাকেন্ট পোস্ট। অথচ তোমরা এখানে দেখে রাখো হোম পুলিশ 7,515টা, টোটালি বেসলেস। টিএসআরও তো হোম ডিপার্টমেন্টের আন্ডারে আসে, টিএসআর এর মধ্যে লিখেছে 2,405। কোথা থেকে যে পাওয়া গেল এই সংখ্যাগুলো কেউ জানে না। প্লিজ তোমরা এগুলো বিলিভ করো না। প্রচুর পোস্ট নতুন এপ্রুভ হয়ে আসছে যেগুলোতে বেরোবে, কিন্তু সংখ্যাটা এত বড় না, ঠিক আছে। সংখ্যাটা যেটা গভর্নমেন্টের তরফ থেকে বলা হয়েছে সেটা হচ্ছে 31,056টা শূন্য পদ বিভিন্ন দপ্তরে। আমরা জাস্ট একটা দপ্তরের এক্সাম্পল দেখিয়ে দিলাম নিউজ ক্লিপিং সহ, তোমরা যাতে বুঝতে পারো এই সংখ্যাগুলো কতটা ভুল। প্লিজ ডোন্ট বিলিভ ইন ফেক নিউজ বা রিউমার্স, যেটা একটা সংখ্যার মানুষের দ্বারা মানে ক্যান্ডিডেটদেরকে বিভ্রান্ত করার জন্য এগুলো কিন্তু ছড়ানো হয়, ঠিক আছে। ইতিমধ্যেই বলে দেই এআরডি অ্যাসিস্ট্যান্ট 400-র উপরে পোস্টে রিক্রুটমেন্ট একটা আসবে, এক্সাইজ গার্ড 120টা পোস্টে রিক্রুটমেন্ট আসবে, জেআরবিটি 2-তে এলডিসি এমটিএস স্টোর কিপার ইত্যাদি বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট হবে। স্টোর কিপারটা জেআরবিটি 2-তেই অ্যাড হবে। 916টা পুলিশ কনস্টেবল জুন জুলাই মাসে আসবে। 118টা পদে পোস্ট গ্রাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স রিক্রুটমেন্ট মে মাসেই বেরিয়ে যাবে। 352টা পদে প্রি প্রাইমারি টিচার টেটটা শেষ হলেই নোটিফিকেশনটা বেরিয়ে যাবে, ঠিক আছে। মে মাসের সেকেন্ড উইকের মধ্যে নোটিফিকেশন বেরোনোর কথা। এগুলো আসছে, সবাই তোমরা প্রিপারেশন নাও। টিপিএসসি কম্বাইন্ড 4 আসবে, কিন্তু অল ডিপেন্ডস অন টিপিএসসি। এখানে যেমন লেবার ইন্সপেক্টর থাকবে, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, পঞ্চায়েত এক্সটেনশন অফিসার, বিভিন্ন ফিডার পোস্টগুলো কিন্তু ইনক্লুড থাকবে, ঠিক আছে। সো এখানে 51,784টা পদ ভ্যাকেন্ট আছে বলে কোনোখানে বা কোনো রিপ্লাই, সবগুলো যে রিপ্লাই এসছে সেগুলো মিলিয়েও এতগুলো পদ হবে না। অলরেডি কিন্তু আমাদের ফিনান্স মিনিস্টার শ্রী প্রণজিৎ সিংহ রায় উনি কিন্তু বলেছেন, নিউজ একটা ক্লিপিং দেখিয়ে দিলাম, ভেরিফাইড ইন্ডিয়ান এক্সপ্রেস যে রেপিউটেড যে অনলাইন নিউজ প্ল্যাটফর্ম আছে সেখানে একটা ক্লিপিং 31,056 ভ্যাকেন্ট পোস্টের কথাই কিন্তু বলেছেন স্টেট ফিনান্স মিনিস্টার। সো তোমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে বেশি রিসার্চ করার তোমাদের দরকার নেই, আমরা বলে দিলাম। তোমরা আমাদেরকে জিজ্ঞেস করছিলে, তোমরা প্লিজ আমাদের এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই পোস্টটা যেটা সার্কুলেট হচ্ছে বিভিন্ন জায়গায় সেটা সত্যতাটা জানিয়ে দাও, ঠিক আছে। টোটালি ফেক যেটার কথা বলা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে 31,056টা ভ্যাকেন্ট পোস্ট, যার মধ্যে 12,338টা অলরেডি স্যাংশন হয়ে আছে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার নেক্সট হচ্ছে আপনারা যারা সরকারি কর্মচারীরা আছেন, আমরা অলরেডি বলছিলাম মার্চ মাসেই বলেছি অনিয়মিত কর্মচারীদের যে মঞ্চ আছে বা ওনাদের যে একটা কমিউনিটি আছে, ওনারা কিন্তু গভর্নমেন্টকে 1 মান্থ টাইম দিয়েছিলেন, যেখানে সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের এগেনস্টে রেগুলারাইজেশনের এগেনস্টে হাইকোর্টের অর্ডারের এগেনস্টে একটা এসএলপি ফাইল করে দিয়েছে স্টেট গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে, যেটার জন্য ডিলে হয়ে আছে। এসটিজিটি কেসটা সুপ্রিম কোর্টে আছে। অ্যাডহক প্রমোশন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, যদিও কিছুদিন আগে আমাদের অনারেবল সিএম বিভিন্ন যেই ল এক্সপার্টদের সাথে একটা মিটিং করেছেন, কিন্তু সলিড সিদ্ধান্তর ব্যাপারে এখনো কিন্তু অফিসিয়ালি কোনো কিছু জানানো যায়নি, ঠিক আছে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের ব্যাপারেও কোনো সিদ্ধান্ত হয়নি। তার জন্য আজকের ফরিয়াদ নিউজ পেপারে একটা ইম্পর্টেন্ট আর্টিকেল উঠে এসছে, যেখানে বলেছে আগামী মাসের 16 মে মহাকরণ অভিযান অনিয়মিত কর্মচারীদের আগরতলায়, ঠিক আছে। কি লিখেছে দেখে রাখুন আপনারা। আগামী 16 মে মহাকরণ অভিযান কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। পূর্ব ঘোষণা মোতাবেক কর্মসূচি সংগঠিত করা হবে 16 মে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি চলছে অনিয়মিত কর্মচারী নেতৃত্বের মধ্যে। 2018 সালে বিধানসভা নির্বাচনের আগে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির নেতৃত্ব। ভীষণ ডকুমেন্টেও তার স্পষ্ট উল্লেখ ছিল। বিজেপি সরকারে এসেই অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তার উল্টোটা হলো। বামফ্রন্ট সরকারের আমলে 10 বছর চাকরি পূর্ণ করার পর নিয়মিতকরণের সুযোগ ছিল অনিয়মিত কর্মচারীদের, স্পেসিফিক্যালি ডিআরডব্লিউ যারা ওদের কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। বিজেপি সরকারের আমলে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। স্বাভাবিকভাবেই অনিয়মিত কর্মচারীদের জন্য ভীষণ ডকুমেন্টের প্রতিশ্রুতি পালন হলো না প্রায় 7.5 বছরেও। এবার আন্দোলন কর্মসূচি সংগঠিত করে অনিয়মিত কর্মচারীদের শক্তির মহড়া দেওয়া
দেওয়া হবে। চলতি বছরের শুরুতেই আগরতলায় কর্মসূচি সংগঠিত করা হয়েছিল। এবার বড় পরিসরে আন্দোলন কর্মসূচি নিয়ে সরকারকে শক্তি দেখাতে চায় অনিয়মিত কর্মচারীদের বৃহত্তর মঞ্চ। নেতৃত্বের বক্তব্য অনুসারে নিয়মিতকরণের পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় নিয়ে এই আন্দোলন কর্মসূচি। সম্প্রতি রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন পূর্ব মুহূর্তে রাজ্যের মুখ্য সচিবের কাছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের পক্ষ থেকে দাবি সনদ পেশ করা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে 22শে মার্চ এক সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। সেই সাংবাদিক সম্মেলনে অনিয়মিত কর্মচারী মঞ্চের আহ্বায়ক পুরুষোত্তম রায় বর্মন অনিয়মিতদের বিভিন্ন সমস্যায় এবং দাবিগুলো বিস্তারিতভাবে তুলে ধরেছিলেন। এই বিষয়গুলো রাজ্য বিধানসভায় যেন আলোচনা হয় এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে অনিয়মিতদের সমস্যা সমাধানের জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু বিধানসভার একজন বিরোধী বিধায়ক এই বিষয়টি আলোচনা করলেও রাজ্য সরকার সেই বিষয়ে কোনো সদার্থক উদ্যোগ গ্রহণ করেনি। তাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ দাবি আদায়ের লক্ষ্যে আরো কঠোর আন্দোলন কর্মসূচির পদক্ষেপ নিয়েছে। আগামী মে মাসের 16 তারিখ মহাকরণ অভিযানের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই মহাকরণ অভিযানের জন্য প্রতি জেলায় জেলায় অনিয়মিত কর্মচারীদের সহিত মতবিনিময় এবং পরিচর্যা চলছে। নেতৃত্বের বক্তব্য, এখন বৃহৎ আন্দোলন ছাড়া অনিয়মিত কর্মচারীদের আর রাস্তা খোলা নেই। অনিয়মিত দেয়ালে পিঠ থেকে গেছে। অনিয়মিত কর্মচারী সংবিধানের 21 ধারায় প্রদত্ত বাঁচার অধিকার থেকে বঞ্চিত। বাঁচার অধিকার বলতে শুধুমাত্র শ্বাস প্রশ্বাস নেওয়া অধিকার নয়, কিংবা কোনো ক্রমে বেঁচে থাকার অধিকার নয়। সুপ্রিম কোর্টে একাধিক মামলায় বাঁচার অধিকারের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ভদ্রস্থভাবে বাঁচার অধিকার অন্তর্গত। এই মাপকাঠিতে বলেছেন ভদ্রস্থভাবে বাঁচার অধিকারের অন্তর্গত। এই মাপকাঠিতে ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারী ও আংশিক সময়ের কর্মচারীরা বাঁচার অধিকার থেকে অবশ্যই বঞ্চিত। সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন, আমাদের সাংবিধানিক ব্যবস্থায় কোন সরকার বিরাট সংখ্যক কর্মচারীদের বছরের পর বছর অনিয়মিত করে, কোন সরকার বিরাট সংখ্যক কর্মচারীদের বছরের পর বছর অনিয়মিত করে রাখতে পারেন না। এটা সংবিধানের মৌলিক আদর্শ বিরোধী। 30 বছর অনিয়মিত কর্মচারী হিসেবে কাজ করে অনেক অনিয়মিত কর্মচারী শূন্য হাতে অবসরে যাচ্ছেন। অবসরের পর তাদের হাতে পেন্সিলটুকু থাকছে না। তাই ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ রাজ্যের মাননীয় মুখ্য সচিবের নিকট নিয়মিতকরণ, সমকাজে সমবেতন, অবসরের পর 10 লক্ষ টাকা এককালীন অনুদান সহ 6 দফা দাবি পেশ করেছিল। সংগঠন থেকে বলা হয়েছিল, যদি উক্ত দাবিগুলি শীঘ্রই পূরণ করা না হয় তবে সহসাই বিরাট আন্দোলন গড়ে তোলা হবে। তাই সেই লক্ষ্যে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী সংগঠন যাওয়ার প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে মহাকরণ অভিযানের অনুমতি পাওয়ার পত্র রাজ্য সরকারের নিকট পৌঁছে দেওয়া হবে। এই আন্দোলন হবে অনিয়মিত কর্মচারীদের বাঁচা মরার লড়াই। এই সময়ের মধ্যে রাজ্য সরকার যদি অনিয়মিত কর্মচারীদের জন্য কোনো সুখবর শোনাতে না পারে তবে আগামী 16ই মে আগরতলা শহর এক অন্য আন্দোলনের সাক্ষী থাকবে বলে নেতৃত্ব জানিয়েছেন। ঠিক আছে, সো এখানে পুরো নিউজটা আশা করি আপনাদের ক্লিয়ার। কি বলেছে এখানে, 16ই মে সমস্ত অনিয়মিত কর্মচারী যারা আছেন, সরকারি কর্মচারী, বিভিন্ন দাবি সনদ যেগুলো পূরণ করা হয়নি, আগে দেখা যেত 10 বছর ডিআরডব্লিউ থাকলে এদেরকে রেগুলার করে গ্রুপ ডি করা হতো, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তারপর রিটায়ারমেন্টে যাওয়ার পর কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট পাচ্ছে না। বিভিন্ন জিনিস নিয়ে চিফ সেক্রেটারিকে অলরেডি কিন্তু চিঠি লিখেছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো সদুত্তর না পাওয়ার জন্য অনিয়মিত কর্মচারী যে মঞ্চ, ওনারা বলেছেন 16ই মে মহাকরণ অভিযান কিন্তু করবেন, যেটা একটা বৃহত্তর আন্দোলন হবে। ইতিমধ্যেই বলে দিই, মেইন ইস্যুগুলো হচ্ছে সর্বশিক্ষা অভিযানের নিয়মিতকরণ, ফিক্সড পে সিস্টেম নিয়ে একটা আছে এখানে ইস্যুস। ঠিক আছে, অনেকেই বলে যে ফিক্সড পে সিস্টেমটা নাকি উঠে যাওয়া জরুরি বা 5 বছরের জায়গায় 3 বছর হওয়া জরুরি। মাঝে একটা খবর এসেছিল যে 3 বছর হয়তো হতে পারে ফিক্সড পে পিরিয়ডটা, কিন্তু অ্যাসেম্বলিতে সেটা নিয়ে কোনো কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়নি। আবার বলে দিই, সেখানে আবার 22% ডিআরএস অ্যালাওয়েন্স পেন্ডিং, অক্টোবর মাসে 5 থেকে 7% দেবে, তাও কি প্রচুর বকেয়া থেকে যাবে 31 অক্টোবরের মধ্যে, যেটা 16th ফিনান্স কমিশন ওনারা বলেছেন যে সব দাবি দাওয়া যেগুলো আছে স্টেটের সেগুলো যাতে জানিয়ে দেয় কমিটেড এক্সপেন্ডিচার। সো যদি 22% তো একবারে কোনোদিনই দেবেন না, সো যদি দেয়ও কতটাই বা দেবে, 15-20% অলওয়েজ সেটা গ্যাপটা থেকে যাবে। ঠিক আছে, সেটা একটা আর্থিক বঞ্চনার শিকার হতে হবে। অ্যাডহক প্রমোশন হয়ে আছে বিভিন্ন দপ্তর, যেমন পুলিশ, তারপর ফায়ার সার্ভিস। ঠিক আছে, বিভিন্ন দপ্তরে এমনও কর্মীরা আছেন 15 থেকে 20 বছর ধরে একই পোস্টে চাকরি করছে, কোনো প্রমোশন হচ্ছে না। অ্যাডহক প্রমোশন লাইফে শুধুমাত্র একবারই দেওয়া যায়, সেটা নিয়েও কোনো সিদ্ধান্ত হচ্ছে না। সর্বশিক্ষা অভিযানের টিচার্সদের কেসটা এখন সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করা হয়ে গেছে, অ্যাডহক প্রমোশনও সুপ্রিম কোর্টে ফাইল। ইতিমধ্যেই দেখেছি আমরা দেখতে পেরেছি তামিলনাড়ুর গভর্নমেন্ট কিন্তু এসএসএ টিচার রেগুলারাইজেশনের এগেনস্টে যে এসএলপিটা ফাইল করেছিল গভর্নমেন্ট সুপ্রিম কোর্টে, সেটা কিন্তু উইথড্র করেছে। তো করলে ত্রিপুরায় কেন করা হচ্ছে না, বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু
অনিয়মিত কর্মচারীদের যেই মানে মঞ্চ আছে, ওনারা কিন্তু বিভিন্ন ডিমান্ডস আছে যেগুলো ফুলফিল না হলে কিন্তু ইতিমধ্যেই বলেছে মহাকরণ অভিযান হতে পারে। এটা কিন্তু এই আর্টিকেলের কথা, এই আর্টিকেলটা আপনারা দেখতে পারবেন আজকের ফরিয়াদ নিউজ পেপারের আজকের ডেটে, মানে 18 এপ্রিল 2025-এর পেপারে কিন্তু উঠেছে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের কর্মচারী ডিএ প্রমোশন সংক্রান্ত রেগুলারাইজেশন সংক্রান্ত কোনো নিউজ এলে আমরা সবার প্রথম জানিয়ে দেবো। আপনারা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত কর্মচারীদের বা আপনাদের কলিগস, রিলেটিভস, ফ্রেন্ড সবাইকেই আপডেটসগুলো থ্রু দিস ভিডিও আপনারা জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এখনো কোনো আপডেট নেই, এতটুকুই আপডেট আছে অক্টোবর মাসে ফার্স্ট উইকে আরেক কিস্তি ডিএনএস অ্যালাউন্স দিতে পারে স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, অ্যাডক প্রমোশন নিয়ে এখনো কোনো কিছু হয়নি সিদ্ধান্ত, যেটা আমাদের অনারেবল সিএম বারবারই কিন্তু মিটিং করছেন যারা ল এক্সপার্টস আছে, যে আইনের আওতায় থেকে কিভাবে সেই জিনিসটাকে বের করে আনা যায় যাতে প্রমোশনের সমস্ত বেনিফিট যাতে দেওয়া যায়। ঠিক আছে, ইতিমধ্যেই বলে দিই অ্যাডক প্রমোশন পেয়ে যারা রিটায়ার করছেন ওনারা কিন্তু লাস্ট রেগুলার পোস্টের কিন্তু 50% অফ দ্য বেসিক কিন্তু পাচ্ছেন, অ্যাডক পোস্টের কিন্তু পাচ্ছেন না, যেটা নিয়ে সব জায়গায় কিন্তু একটা অসন্তোষ প্রকাশ করেছেন সেই সমস্ত পেনশনে যাওয়া কর্মচারীরা যারা ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত ছিলেন। ঠিক আছে, দেখা যাক কি সিদ্ধান্ত নেয়, এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমরা কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, চলুন, এই ছিল ছোট একটা ভিডিও, এতটুকু দেখে দেখলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, ম্যাক্সিমাম শেয়ার করে দেবেন ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে, সবাই যাতে আমাদের এই ভিডিও দেখে সরকারি চাকরি, কর্মচারী, পেনশনার সংক্রান্ত যা যা আপডেট আছে সবকিছু একটা ভিডিওর মাধ্যমে যাতে জানতে পারে। ঠিক আছে, আর তোমরা যদি চাকরি প্রত্যাশী হও, তোমাদের লাগবে নোটস, বিভিন্ন আপকামিং সরকারি চাকরির ফুল সিলেবাস কমপ্লিট নোটস পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের চাকরির আপডেট, চাকরির প্রিপারেশনের ফ্রি ভিডিওস, চাকরির প্রসেস সংক্রান্ত আপডেট, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশনাল আপডেট, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছু আপনারা একটা প্ল্যাটফর্মে অন টাইম জেনুইন আপডেটগুলো পেয়ে যাবেন। সো সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে, আপনাদের ইচ্ছে এগুলো ফলো করতে পারেন বা জয়েন করতে পারেন, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন। সমস্ত আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলবেন না। আমরা সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি, থাকবো, এটা আমরা আবারও আপনাদের প্রমিস করলাম। চলো, হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার এন্ড বাই বাই।